রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি জগৎজি একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এই তো সামনে রথযাত্রা চলে এসছে আর এখন ঋষি গত বছরের রথটা নিয়ে টানাটানি করছে। আর আমাদের এখানে না মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে পালিত হয়। মানে আমাদের পাশের পাড়ায় জগন্নাথ দেবের মন্দির আছে, ওখান থেকে প্রতি বছর রথের দিন ওনাকে এখানে আনা হয়। মানে এখানে উনি মাসির বাড়িতে আসে ঘুরতে বলতে পারেন, সপ্তাহখানিক থাকে, তারপরে আবার ওনাকে দিয়ে আসা হয়। আর এই সপ্তাহ জুড়ে কিন্তু আমরা প্রচুর আনন্দ করি। আর প্রথম দিন আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আর শেষের দিন ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। আর এই সব মিলিয়ে কিন্তু প্রচুর আনন্দ হয়। ওই জগন্নাথ দেবকে রথে করে আনা, সারা রাস্তা হেঁটে হেঁটে আবার ওনাকে দিয়ে আসা, এটা কিন্তু প্রচুর আনন্দের একটা দিন বলতে পারেন। আর ঋষি এই তো দেখছেন রথ টানতে। এই বয়সটাই কিন্তু খুব আনন্দের। এই যে ছোটোবেলাটা তখন রাস্তায় রথ নিয়ে বেরা হবে, কত পুচকেরা রাস্তায় রথ টানে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ভাত আমার ফুটে এসছে। এবার ধীরে ধীরে একে একে সমস্ত রান্না করে নেবো। আজকে নিরামিষই রান্না হবে। আপনারা দেখতে থাকুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর সকাল থেকে তো টুকটুক করে কাজ করেই যাচ্ছি, কাজের তো কোনো শেষ নেই, তাই না বলুন? আর এই তো ভাত হয়ে গেছে, তারপরে এখন ডালটাও বসিয়ে দিয়েছি। নিরামিষ যেহেতু মুগ ডাল হবে, কেন আমিষকে আমরা মানে আমিষ, মুসুর ডালকে আমরা আমিষ মনে করি, সেই জন্য নিরামিষ যেদিন হয় সেদিন কিন্তু মুগ ডালই রান্না হয়। আর এই তো যখন ডালটা মানে ডালের জলটা ভালো করে ফুটে উঠেছে, তারপরে কিন্তু আমি ঢাকা চাপা দিলাম। তার আগে যদি আমি ঢাকা চাপা দিতাম তাহলে সেই ডালের জলটা ফুটে উঠে পুরো ভর্তি হয়ে যেত চারিদিকে, ডাল মানে কড়াই চারিদিকে ডাল ছড়িয়ে যেত। ডালের জলটা ভালো করে ফুটে ওঠার পর যদি ঢাকা চাপা দিয়ে গ্যাস আস্তে করে দিই, তাহলে ধীরে ধীরে খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন, ঋষিকে বলেছিলাম তুমি একটু পড়াশোনা করো, আমি রান্নাটা করি। ও একা একা কিছুতেই বই পড়ে না, ওর সামনে ওকে বসে থাকতে হবে, ওকে বলতে হবে বারবার লেখো লেখো, তারপর ও লিখবে, পড়াশোনা করবে, এরকম বিষয়। ও একা একা কোনো দিনই বই পড়তে চায় না। আর এই তো দেখছেন খাতা উল্টে, বোর্ড উল্টে, সব উল্টে পড়ে রয়েছে আর বিছনার এরকম অবস্থা করে রেখেছে। একা একা কিছুতেই পড়াশোনা করতে চায় না, কবে যে একা একা পড়বে। আমার তো সবসময় সময় হয় না যে ওর সামনে বসেই পড়াতে হবে, একমাত্র সন্ধ্যাবেলা ছাড়া, সকালের দিকে তো সময় পাই না। আর এই তো এখন দেখতে পাচ্ছেন চুল টুল কী অবস্থা মানে স্নান করেছি তো, আর আজকে মাথায় তেল দিয়েছি, পুরো একেবারে চুল তো মাথায় নেই বলতে পারেন, সব উঠে গেছে, বিশেষ করে ছেলে হওয়ার পর আরোই সব উঠে গেছে। তো এই তো আপনাদের সামনে এসে যে কথা বলছিলাম, কিন্তু এতই আস্তে আস্তে কথা বলেছি যে আপনারা শুনতেই পাবেন না, ওই জন্য আবার এটাকে ভয়েস দিচ্ছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো থাকবে। চলো, তারপরে এই তো চলে এসেছি ডালে ফোড়ন দেবো বলে। ডালে টমেটো, শুকনো লঙ্কা প্রথমে দিয়েছি, তারপরে গোটা সাদা জিরে দিয়েছি। সাদা জিরে ফোড়ন দিলে কিন্তু ডাল খুব টেস্টি হয়। আলু ভাজাতেও দেখবেন সাদা জিরে ফোড়ন দেবে, আলু ভাজাটাও খেতে ভালো লাগে। আর এই তো একটু সামান্য নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপর ডালটা দিয়ে সাঁতলে নেবো। আর এরকম নিরামিষে টমেটো ডাল কিন্তু বেশ খেতে ভালো লাগে। সামান্য একটুখানি স্বাদ মতন যদি চিনি দিয়ে দেওয়া যায় তো আরও টেস্টি হয়ে যায়। নিরামিষ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। নিরামিষের দিন দেখবেন যে যেদিন নিরামিষ খাওয়া হয় সেদিন কিন্তু হজমটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যেদিন মাছ মাংস খাওয়া হয় সেদিনটা কিন্তু আপনার হজমটা হতে কিন্তু দেরি হয়। কিন্তু আবার একটানা যদি নিরামিষ খাওয়া হয়, যেমন অনেক সময় পরে এই পুজো ওই পুজো, এইবার ওইবার করতে করতে অনেক সময় 3-4 দিন পর পর নিরামিষ হয়ে যায়, তখন কিন্তু আর নিরামিষ ভালো লাগে না। এই সপ্তাহে 1-2 দিন নিরামিষ খাওয়া যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমারও ডালটাও কমপ্লিট হয়ে গেছে, এবার পটলটা ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে পটলটা দিচ্ছি। তেল কড়া যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু কোনো ভাজাভুজি ভালো হয় না, কড়ার গায়ে লেগে যায়। ওই জন্য ভালো করে তেলটা গরম হয়ে মানে ধোঁয়া উঠবে, তারপরে যদি আপনি আলু ভাজুন, পটল ভাজুন আর বেগুন ভাজুন, যাই ভাজুন না কেন, তারপরে যদি তেলের ওপর ভালো করে ধোঁয়া ওড়ানো তেলের ওপর যদি দেন না, তাহলে ভাজাটা খুব ভালো হয় আর কড়ার গায়ে লেগে যায় না।
কী রে সোনা এটা? সোনা কী রে এটা? কই দেখি, আমাকে দেখাও, আমাকে দেখাও। বাও, খুব সুন্দর তো। এই মিনি ফ্যানটা কালকে ওর বাবা কিনে এনেছে, আর এইটা নিয়ে এখন সারাক্ষণ পাগল হয়ে যাচ্ছে। ভালো হাওয়া হয়? হাওয়া দিই দেখি। ভালো লাগছে? কই কেরম করে হাওয়া খায়? আরো হাওয়া হয় জোরে? ওরম করে? বাবা, রান্না করতে করতে এসে হাওয়া খেতে হবে মিনি ফ্যানে। ওর বাবা একটা মিনি ফ্যান গতকাল কিনে এনেছিল, তা সেই মিনি ফ্যানটা নিয়ে এখন সারাক্ষণ ও ঘুরে বেড়াচ্ছে। এখন তো ছোটো, তো যেই জিনিসটা নতুন কিনে আনা হয় সেই, আপনি পেন্সিল বক্স বলতে পারেন, মিনি ফ্যান বলতে পারেন, বা ওর যে কোনো খেলনা গাড়ি যাই বলতে পারেন না কেন, ও সেই জিনিসটা নিয়েই এখন ঘুমাবে, সেই জিনিসটা নিয়েই খাবে, সেই জিনিসটা নিয়েই সারাদিন ঘুরে বেড়াবে। তো মিনি ফ্যানটা নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে, আর আমি এদিকে রান্না করতে করতে গিয়ে একটুখানি হাওয়া খেয়ে এলাম। বেশ ভালো লাগলো, মিনি ফ্যানগুলো বেশ ভালোই উঠেছে। বেশ এই গরমের জন্য যখন কারেন্ট চলে যায়, সামনে কিন্তু ধরে থাকতে হবে, তবে আপনি হাওয়া পাবেন। আর এই অতিরিক্ত গরমে কিন্তু ওই কোনো রকম একটু সন্তুষ্ট বলতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার পটল ভাজা প্রায় হয়েই এসছে। এবার পটল ভাজাগুলো সব এক একে তুলে নেবো। আর যে পরিমাণে গরম পড়েছে, আর মানে একটুখানি কাজ করলেই জামা কাপড় পুরো ভিজে যাচ্ছে। ওই জন্য মানে মনে হচ্ছে না ছোটো ছোটো মিনি মিনি এবার এসি বার হোক। মিনি ফ্যান যেমন বার হয়েছে, এবার মিনি এসি এমন বার হবে ক্লিপের মতো, যেটা জামার মধ্যে আটকে রাখবো আর শরীর ঠান্ডা থাকবে। এটা কিন্তু পরের দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি। মানে এটা আমি পরের দিন বাপের বাড়ি এসেছিলাম, আর এটা আমার বাপের বাড়ির পথ। এই পথ দিয়ে যে আমি স্কুলে যেতাম, পড়তে যেতাম, এই রাস্তাটা আমার খুবই প্রিয় আর খুবই চেনা বলতে পারেন। এই রাস্তা মানে অনেক স্মৃতি আছে। এই রাস্তা দিয়ে কম আমি হেঁটে হেঁটে পড়তে যেতাম, স্কুলে যেতাম, এই রাস্তা দিয়ে যেতাম। মানে এই রাস্তাটা আমার অনেক ছোটোর থেকে চেনা একটা মানে পছন্দের জায়গা বলতে পারেন। মানে এই রাস্তা দিয়েই আমি যাতায়াত করতাম তো। মানে সকালে এই রাস্তা দিয়ে যেতাম, বিকেলবেলা পড়তে এই রাস্তা দিয়ে যেতাম, আবার ফিরে আসতাম এই রাস্তা দিয়েই। তো এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে। আর এখন যাচ্ছি একটু ব্যাংকে। ওই যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যেই সব ফর্ম টর্ম ফিল আপ করা হয়েছে, কিন্তু টাকা তো ঢোকেনি। এখন শোনা যাচ্ছে আমার ডিবিটি লিঙ্ক নেই, তো এখন আবার ব্যাংকে এসেছি ডিবিটি লিঙ্ক করতে। আর আমার তো ব্যাংকের বই তো অনেক বছর আগে পুরানো, সেই স্কুল লাইফের বই, আবার বাপের বাড়ির এখানেই, ওই জন্য আবার বাপের বাড়ি আসতে হয়েছে। আর এই যে ব্যাংকে যাচ্ছি এখন, আর এই যে দোতলার ওপর থেকে এরকম নিচটা দেখতে লাগছে। আর তারপরে ফেরার পথে একটা গাছে আশফল পাচ্ছিল, একটা বাগানে, মানে বড় আশফল গাছটা, প্রচুর আশফল হয়েছে এবছর, কিন্তু আম আর আশফলের কোনো অভাব নেই। তো আশফল এত পরিমাণে হয়েছে, মানে ওরা পেড়ে নিয়ে চলে গেছে, আর নিচে না ছড়া কটা পড়েছিল, আর সেইগুলো আমি কুড়িয়ে এনেছি। মানে ভালো ভালোই আশফল, মানে সবে আজ সদ্য পেরেছে, সেই ভালো ভালো আশফলগুলো আমি কুড়িয়ে এনেছি। এরকম কিনে খাওয়ার থেকে এরকম ছোটোবেলার মতো ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ার আনন্দটা কিন্তু অনেক, মানে খুবই আনন্দকর জিনিস বলতে পারেন। তবে আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি একটা কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে। রাধে রাধে।